فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما Okay, Assalamualaikum. Today we are going to understand some synonyms of hesitate. হেজিটেট মানে আমরা সবাই জানি হেজিটেশন ওয়ার্ডটার সাথে খুব বেশি পরিচিত। হেজিটেট মানে হচ্ছে দ্বিধা করা বা কোনো কিছু কাজ করতে সংকোচ করা, দ্যাটস কল্ড হেজিটেট। সাপোজ আপনি কারো বাসায় গেলেন মেহমান হিসেবে, সো মেহমান হিসেবে যেহেতু গেলেন, তো আপনার আশেপাশে কী হলো, নাস্তার টেবিল সাজানো হলো, ঠিক আছে। এটা একটা টেবিল ধরুন, এখানে অনেক জিনিস নাস্তার টেবিল সাজানো হয়েছে। এখানে বিভিন্ন অ্যাপেল ধরেন, ম্যাঙ্গো, বিভিন্ন পটেটোস, বিভিন্ন বার্গার আইটেম সেগুলো রাখা আছে, ঠিক আছে। তো আপনি এখানে বসে আছেন, এখানে চেয়ারে আপনি বসে আছেন। তো এখান থেকে আপনি ওরা কোনো কিছু বলেন, ঠিক আছে, আপনি নিতে হেজিটেট করছেন, আপনি এখানে মেহমান, ঠিক আছে। আপনি বসে আছেন, যেহেতু ওরা কেউ আসে নাই, আশেপাশের লোকজন কেউ আসে নাই সবাই, অথবা কেউ খাওয়া শুরু করে নাই, অথবা এখানে অনেক লোক ছিল, বাট কেউ সবাই কথা বলে ব্যস্ত, বাট কী করতেছে না, তারা খাওয়া নিচ্ছে না, আপনার প্রচুর খিদে রাখছে, বাট আপনার হেজিটেশনের জন্য বা হেজিটেট করার কারণে জিনিসগুলো কী করতে পারতেছেন না, নিতে পারতেছেন না। এভাবে হচ্ছে হেজিটেটটা ডিফাইন করা হয়। সো হেজিটেট মানে আমরা যেহেতু বুঝলাম, এখন হেজিটেট কিছু সিনোনিমস থাকে। হি হেজিটেড টু আস্ক হেল্প অর হি হেজিটেড টু আস্ক ফর মানি। সে কারো কাছ থেকে টাকা চাইতে কী করলো, হেজিটেট করলো। তাহলে হি হেজিটেটস টু আস্ক মানি ফ্রম হিজ ফ্রেন্ড। সে তার বোন থেকে গিয়ে টাকা ধার নিতে একটু সংকোচ বোধ করছিল, অভাবের কারণে হয়তো টাকা সব ধার নিতেই পারে, সেই জন্য সংকোচ বোধ করছিল। অথবা হি হেজিটেটস টু আস্ক হেল্প ফ্রম সামওয়ান, অথবা হি হেজিটেটস টু সাবমিট হিজ অ্যাসাইনমেন্ট, অর হি হেজিটেটস টু সাবমিট হিজ রাইটিংস। তার এই ধরনের দ্বিধার মধ্যে থাকা, সেটা হচ্ছে হেজিটেটকে ডিফাইন করে, ঠিক আছে। তো হেজিটেটে কিছু সিনোনিমস আছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা ভেসিলেশন, আর হচ্ছে বেসিলেট। আর একটা এটার সাথে যেটা যায় ফার্স্ট হচ্ছে ভেসিলেট, আর একটা হচ্ছে ওসিলেট। তো ভেসিলেট আর ওসিলেট হচ্ছে হেজিটেটের একটা সিনোনিম ধরা যায়। আর ভেসিলেট থেকে আপনার ভেসিলেশন পেতে পারেন, যেটা হচ্ছে নাউন, আর ওসিলেট থেকে ওসিলেশন পেতে পারেন, এটা হচ্ছে ওসিলেশন বলে। ওসিলেশন আমরা সাধারণত ওয়ার্ডটার সাথে পরিচিত সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের যে মুভমেন্টটা হয় সেটাকে ওসিলেশন মুভমেন্ট বলে, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দোদুল্যমান থেকে। দোদুল্যমান মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে যখন কনফিউজ থাকে, তখন মানে দুইটা জিনিসের মধ্যে যখন আটকে যায়, তখন সেটা মানে হচ্ছে কনফিউজ থেকে, দ্বিধাগ্রস্ত থাকে যে কোনটা করবো। সো ওই জিনিসটাকে ডিফাইন করে ওসিলেশনটা। আর এই বেসিলেটটা হচ্ছে খুব খুব কমন না, বাট ওসিলেশনটা আমরা শুনে থাকি। সো ফার্স্ট টাইম যদি যেহেতু বেসিলেট বললাম, বেসিলেটটা কীভাবে সহজে মনে রাখা যায় সেটা হচ্ছে তো ফার্স্টে যেটা হচ্ছে এখানে হচ্ছে ভিএসি, যেটা হচ্ছে ভেসিলেট। তো ভেসিলেটকে এভাবে আমরা ডিভাইড করার কারণ হচ্ছে কি, ভেসিলেটটা আমাদের কাছে খুব নতুন একটা ওয়ার্ড। সো যেহেতু নতুন ওয়ার্ড, এটাকে একটু ভেঙে শিখলে খুব সহজে মনে থাকবে। সো ভেসিলেটের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ভেকেশন ইল এড, এটাকে ভাঙলে আমরা এটা পাই। তো এখন আমরা কীভাবে বুঝবো যে ভেকেশন ইল এড মানে হচ্ছে ভেসিলেট, মানে দ্বিধাগ্রস্ত হওয়া, ঠিক আছে। সো আমাদের একটু জোর দিতে হবে ফার্স্টে ওয়ার্ডটা, যেটা আমরা বুঝতে হবে যে ভেকেশন মানে কি। ভেকেশন মানে কি, আমরা ভেকেশন মানে কি বুঝি, সামার হলিডেজ বলি বা ভেকেশন বলে। যে সামার ভেকেশন মানে আমাদের ভেকেশন শুরু হচ্ছে, আমাদের ছুটি শুরু হচ্ছে। সো ছুটি শুরু হলে মানুষজন কী করে, মানুষজন অনেক ধরনের কাজ করে। কেউ বেড়াইতে যায়, কেউ মুভি দেখতে, কিছু মুভি লিস্ট করে ওগুলো করে, কেউ বই পড়তে ব্যস্ত হয়ে যায়, কেউ গ্রামের বাড়ি যায়, কেউ নানা ধরনের এক একজনের এক একটা প্ল্যান থাকে, এক একজনের একটা কী থাকে যে কাজ করবে, ঠিক আছে। তো এই ভেকেশনে যখন মানুষজন অসুস্থ হয়ে যায়,
ভেকেশনে যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন তার খাওয়ার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, যেহেতু ই এইট করে, এটাকে অন্যভাবে ডিপেন্ড করতে পারেন। যেহেতু আমরা এইটের কথা ইউজ করছি, এইট মানে আমরা জানি যেটা হচ্ছে অতীতের, এইটের ফার্স্ট টেন্স হচ্ছে এইট। তাহলে ভেকেশনের মধ্যে যদি কারো অসুখ হয়, সে কিন্তু কিছু খাওয়ার ক্ষেত্রে কি হয়, তার একটা দ্বিধা সংকোচ তৈরি হয় যে মানে মজাদার খাদ্য খাবে নাকি যেটা পুষ্টিকর বা যেটা হচ্ছে হেলদি বা যেটা হচ্ছে অয়েলি না, খুব বেশি অয়েলি না বা ওই টাইপের খাদ্য। কারণ ইল হওয়ার হচ্ছে জ্বর হতে পারে, যে কোনো ধরনের রোগ হতে পারে, তখন আপনার ইলটার হচ্ছে আপনার এইটকে এফেক্ট করবে। তো এইটকে এফেক্ট করলে তখন আপনার দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে যে আপনার কোনটা ভালো লাগতেছে। কারণ আপনার জ্বর হলে আপনার মুখে স্বাদটা কি হয় দিতে হয়, তাহলে হচ্ছে এই এইটটার ক্ষেত্রে আপনার প্রবলেম যে আপনি যেসব জিনিসে খাইতেই রুচি পাচ্ছেন সেগুলো খেতে পারবেন না, নর্মাল যেগুলো হচ্ছে খুব তিতা টাইপ সেসব খাইতে হবে। তো তো ভেকেশনে যেহেতু ইল হচ্ছে, এইটের মধ্যে কি মানে কনফিউজিং সৃষ্টি হচ্ছে। এটাকে আরেকটা যদি আইডেন্টিফাই করি এইট বাদ দিয়ে, যে ভেকেশন হচ্ছে আপনি অসুস্থ হইলেন, আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে কি প্ল্যান করছিল যে ট্যুরে যাবেন, ঠিক আছে, তো আপনি অসুস্থ, তো আপনি তাও অসুস্থ হলে আপনার মধ্যে একটা কি উত্তেজনা আছে যে আপনি যেতে চাচ্ছেন ভেকেশন, মানে মিস করতে চাচ্ছেন না। তো আপনি যেহেতু মিস করতে চাচ্ছেন না, তাহলে কি হবে, আপনি ভেকেশনে চাইতেও চাবেন না, নাও যেতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বার কিছু বলছে চলো, কী সমস্যা হবে না, আরও ভালো হয়ে যাবে, বাট আরেকজন বলছে না না অসুস্থ মানুষ কীভাবে যাবে, তোমার শরীর দুর্বল। তাহলে দুইটা জিনিস আসতেছে, তাহলে তুমি কনফিউজ যে যাবা নাকি যাবা না, বা দ্বিধার মধ্যে আসো, হেজিটেট করতেছো, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে ডিপেন্ড করে। হেজিটেট আর কনফিউজিং জিনিসটা হচ্ছে খুব বেশি মানে একদম সিমিলার, মানে হেজিট করা মানে কনফিউজ করা একই কথা। সো এটাকে জন্য কনফিউজ বলা যায়, হেজিটেট বলা যায়, ঠিক আছে। আবার কনফিউজের ক্ষেত্রে ডিফারেন্স হয়, বাট এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে আলাদা জিনিস। বাট হেজিটেট করা হচ্ছে দ্বিধা করা, সংকোচ করা। তো এখানে আমি যদি ওই জিনিসটাকে আইডেন্টিফাই করি যে ইল হয়েছেন, তো আপনার যাইতে ইচ্ছে করতেছে, আপনি হয়তো বলতে পারতেছেন না, মানে আপনার অসুস্থ কারণ আপনি বলতে পারতেছেন, এটা আপনার দ্বিধা হচ্ছে। আর আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে প্রেশার দিচ্ছে, তখন আপনি কনফিউজ হচ্ছেন। মানে দুইটা দিন একই জিনিসকে দুইটা দিন আইডেন্টিফাই করা যায়, যে আপনি যখন বলতে চাচ্ছেন যে আপনার যাইতে ইচ্ছে করতেছে, তখন আপনি হেজিটেট করছেন। আপনার ফ্যামিলি মেম্বারও যখন আপনাকে প্রেশার করতেছে, একজন প্রেশার করতেছে যাইতে হবে, আরেকজন প্রেশার করতেছে কি না গেলে ভালো, সো আপনি তখন হচ্ছেন কনফিউজ হয়ে গেছেন যে কারটা শুনবো। দুইজনের সিদ্ধান্ত যখন আসতেছে আপনার কাছে, তখন আপনি কোনটা নেবেন সেটা নিয়ে কনফিউজ। আর যখন আপনি নিজ থেকে বলতে চাচ্ছেন আমি যাবো, যেহেতু আপনার কন্ডিশনটা কি, আপনার অবস্থা হচ্ছে ইল, এটা আপনার প্রথম অবস্থা, তাহলে আপনি বলতে কী করতেছেন, হেজিটেট করতেছেন যে আমি যাওয়া উচিত নাকি। আপনি নিজেই কনফিউজ, যে আপনার মাইন্ডে কনফিউজ, সেই জন্য আপনি হেজিটেট করতেছেন বলতে, ঠিক আছে। আপনার মাইন্ড চিন্তা হচ্ছে কী ভাববে না ভাববে, মানে আপনি পজিটিভ নেগেটিভ সব নিয়ে একদম গোলা ফেলতেছেন, সেই জন্য হচ্ছে কি জিনিসটা হচ্ছে হেজিটেট চলে আসছে। তো আমরা আগে দেখলাম ভেসিলেটটা, এখন আসুন ওসিলেটটা। ওসিলেটটার মধ্যে একটা দেখেন, ওসিলেট আর যে ভ্যাসিলেট দুইটার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে এটা ইল এইট, ঠিক আছে। তো আমরা তো কবিরা যাবো না, জাস্ট আপনি ওটা মনে রাখবেন, যখনই এই টাইপ দেখবেন ইল এইট, ও এস সি ইল এইট, এটাকে যখন ওইটার সাথে মিলাবেন, মানে ভেসিলেট, যেটা ভেসিলেট যদি আবার লিখি, ঠিক আছে, এটার সাথে এটা যদি মিলান দুইটা সেম, তাহলে এই তিনটার মধ্যে পার্থক্য, ওইটা ম্যাট করো না, বাট ভেসিলেট আর ওসিলেট দুটার মধ্যে মিল আছে, তাহলে দুটার মানে কি সেম। তো আপনি ওইটা এভাবে মনে রাখবেন, আপনার যদি ভেসিলেট মনে থাকে আপনার ওসিলেট অটোমেটিক্যালি মনে থাকবে, তো এটা একদম খুব বেশি কষ্ট হবে না। আরেকভাবে মনে রাখতে পারেন ওশান ইলেট, অথবা যে কোনো ধরনের একটা জিনিসকে মনে রাখতে পারেন, যে ও দিয়ে একটা সেন্টেন্স, ও দিয়ে একটা ওয়ার্ড আছে, সিআই দিয়ে একটা ওয়ার্ড নিতে পারেন, অথবা এই তিনটা দিয়ে একটা ওয়ার্ড গঠন করতে পারেন, অন স্ক্রিন ইলেট, অথবা ওশান ইজ ইল সায়েন্টিস্ট আইডেন্টিফাইড, মানে হচ্ছে অনেক কিছু সাইন দিয়ে। এখানে হচ্ছে কি এই তিনটা, বাকি এগুলো বাদ দেয়, কারণ আপনি এই তিনটা দিয়ে অটোমেটিক্যালি ইল এডি করবেন। তো এই তিনটা দিয়ে আপনি যে কোনো ধরনের সাইন বাক্য গঠন করতে পারেন, বা যে কোনো ধরনের যে, তো ওটা ঠিক না করে আসলে সুবিধা হচ্ছে কি, আমরা যদি এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো দুইটা। এরপর আসেন আমাদের আরো কিছু সিনোনিমস আছে, সেটা হচ্ছে একটা ডি, ডিমার,
ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে হেজিটেট করা। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে আমাদের ডিফাইন করতে ভালো হবে ডেমো ব্লার। ওকে, সো ফার্স্ট অফ অল এটা আমরা জানি না, সো আমরা এটা না জানি আমরা এখন এটাকে একটু ভাগ করলাম, ভাগ করে আমরা দেখালাম যে ডেমো ব্লার এটা হইতে পারে, জাস্ট অ্যাজাম্পশন, নট জাস্ট এটা হবে। এখানে অনেক কিছু, এখানে অনেক কোয়ারটা অন্য জিনিস থেকে আসছে, এটা লেটিন ওয়ার্ড থেকে আসছে, বা আদার যেমন লেটিন রুট থেকে আসবে, বা যে কোনো জিনিস থেকে এই ওয়ার্ডটা আসতে পারে, বাট ওটা আমরা শিখার দরকার নেই, কারণ আমাদের ওটা শিখতে গেলে আরও অনেক কিছু শিখতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের মনে রাখা জরুরি যে ডেমোটা মানে কি? ডেমার হচ্ছে, যদি এটাকে ডিভাইড করি তাহলে আমরা পারলাম ডেমো ব্লার। সো ডেমো মানে কি? ডেমো মানে হচ্ছে কোনো জিনিসের স্যাম্পল। আপনি একটা মোবাইল কোম্পানিতে গিয়ে আপনার একটা স্যাম্পল দেখাবেন, আপনারা মোবাইল তৈরি করছেন, মোবাইলটা কীভাবে ফাংশন করে, না আপনি মোবাইলটা পুরো ওদেরকে দিয়ে দিন, জাস্ট একটা স্যাম্পল বানাইছেন, যাতে ওই স্যাম্পলটা দেখে তারা সেটাকে করে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে বা রিজেক্ট করে, সেটা তাদের উপর ডিপেন্ড করে। তো তাদের আপনার প্রোডাক্ট যদি তাদেরকে ভালো লাগে তারা কী করবে, সেটাকে অ্যাকসেপ্ট করবে। কারণ আপনি 100টা মোবাইল প্রস্তুত করতে পারবেন না টাকা ছাড়া, আপনি একটা তৈরি করবেন, সেটা আপনার ইনভেস্ট আপনার পকেট থেকেই যাবে, কিন্তু যখন 100টা মোবাইল তৈরি করতে যাবেন তখন আপনার সাপোর্ট দরকার হবে, ইনভেস্টমেন্টের দরকার হবে। তো আপনি ইনভেস্টমেন্টের জন্য ওই কোম্পানির কাছে কী করবেন, আপনার এই মোবাইলের স্যাম্পলটা নিয়ে যাবেন। এটা হচ্ছে একটা ডেমো। এই এটা স্যাম্পল মানে হচ্ছে এটা ডেমো আপনি ডিজাইন দিচ্ছেন, ডেমো ডিজাইন আপনি দেখাবেন যে মোবাইলটি কীভাবে ফাংশন করে। সো ডেমো ছেড়ে দেন। এখন হচ্ছে ডেমো ব্লার। ব্লার মানে কি? ব্লার মানে হচ্ছে একদম স্বচ্ছ না অস্বচ্ছ না, একটা স্বচ্ছের মাঝখানে দেখা যায়, অথবা হালকা ঝাপসা, ঠিক আছে? তো ওরা আপনাকে যদি বলে এই মোবাইলটার ব্যাপারে, মানে 100% অথবা 50% কোনো কিছু বলে না, এই 50 আর 100-এর মাঝখানে কিছু একটা বলছে, আমাদের পছন্দ হয়েছে, বাট উই উইল রিথিঙ্ক অ্যাবাউট দিস, মানে আমি আবার চিন্তা করবো জিনিসটা নিয়ে। তাহলে এটা কি 100% সে বললো না যে সে পছন্দ হয়েছে নাকি, সে রিথিঙ্ক করবে। রিথিঙ্ক মানে হচ্ছে সে একটু সময় নেবে। তাহলে জিনিসটা কি, একটু ব্লার টাইপ, কনফিউজিং টাইপ, ঠিক আছে? তো এই জিনিসটা যখন কনফিউজ করতেছে তখন আপনার মাইন্ডে কিন্তু আবার হেজিটেট জিনিসটা আসতেছে। এখন আপনি হেজিটেশনও করে গেছেন যে আপনি কি অন্য কোম্পানিকে ডেমো দেখাবেন নাকি। তো আপনার মাইন্ডে যখন কনফিউজিং সৃষ্টি হয়, মানে কেউ যদি আপনাকে কনফিউজ কোনো কিছু সৃষ্টি করতে দেয়, তখন আপনার হেজিটেট সিচুয়েশনটা চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখেন ডেমো ব্লার যখন বললাম, ডেমো ব্লার যখন কথাটা বললাম, তাহলে আমার ডিমার কথাটা যখন আসলো তখন আমি বুঝলাম যে ডিমার মানে হচ্ছে কি আমাকে কনফিউজ করছে, ওই কনফিউজিংয়ের কারণে আমি হেজিটেট করতেছি কোনো একটা কাজ করতে। মানে থার্ড পার্সনের কারণে আমার নিজের মধ্যে কী হচ্ছে, আরেকজনের কারণে আমি কনফিউজ হচ্ছি, আর আমার কনফিউজের কারণে আমি হেজিটেট করতেছি কোনো কিছু সিদ্ধান্ত নিতে। তো এটা হচ্ছে ডেমো ব্লার দিয়ে আপনি কীভাবে কী করতে পারেন, যেটা ওয়ার্ডটা ইজিলি একটা স্টোরি আর কি, জাস্ট স্টোরি দিয়ে আপনি একটা মনে রাখলেন, ঠিক আছে? এরপর আসুন একটা আছে ফল্টার মানে হচ্ছে হেজিটেট, ঠিক আছে? এটা আমরা যদি আলাদা করি, দেখেন ফিক্স অল্টার, ঠিক আছে? অল্টার মানে আমরা জানি অল্টারনেটিভস আমরা শুনছি। অল্টারনেটিভস মানে অপশনস থাকে, চারটা অপশনস থাকে, ঠিক আছে? চারটা অপশনস বুঝতেছেন যে আপনি একটা এমসিকিউ দিলেন, আপনার একটা কোয়েশ্চেন করলো, কোয়েশ্চেনে চারটা অপশন ছিল এ বি সি ডি, চারটা অপশন, ঠিক আছে? তো ফিক্স অল্টারনেটিভস যে জিনিসটা, সেটাকে আমরা অল্টারনেটিভস দিয়ে অল্টার হিসেবে কাউন্ট করবো। অল্টার মানে হচ্ছে অন্য কিছু পরিবর্তন করা, টাইপ বিপরীত, ঠিক আছে? তো অল্টারনেটিভস থেকে অল্টারটাকে আমরা নিলাম। তো অল্টারনেটিভস মানে কি? অল্টারনেটিভ মানে হচ্ছে এখানে চারটা অপশন থাকবে, তো চারটা অপশন থেকে যে কোনো একটাকে চুজ করতে হবে, মানে ফিক্স করতে হবে আপনাকে জিনিসটা, চারটা জিনিস থেকে আপনাকে একটা ফিক্স করতে হবে। সো আমরা যখন বললাম যে কিছুক্ষণ আগে বললাম যে একটা সিদ্ধান্তের কারণে কি হয়, একটা কোম্পানি একটা সিদ্ধান্তের কারণে সে হচ্ছে কি আপনাকে কনফিউজ করতে চায়, কনফিউজের কারণে আপনি হচ্ছেন হেজিটেট করছেন। তাহলে এখানে চারটা অপশন আপনাকে কি করছে, চারটা অপশন আপনার মধ্যে কনফিউজিং সৃষ্টি করতে দেয়। কনফিউজিংয়ের কারণে আপনি হচ্ছে হেজিটেট হচ্ছেন যে এটা চুজ করবো নাকি এটা, নাকি এটা, নাকি এটা।
four options created confusion in your mind, and that's why you are hesitate to choose the one. You are too you fear to choose the fix something. ওকে, আপনি ভয় পাচ্ছেন যে আপনি কোনটা চুজ করবেন, যে কোনটা ভুল হবে কোনটা সঠিক হবে, হেজিটেট করছেন। এখানে যদি একটা থাকতো আপনাকে কনফিউজ করতো না, অপশন যদি একটা থাকতো আপনাকে কনফিউজ করতো না। যেহেতু চারটা, সেহেতু আপনি কনফিউজিং আর হচ্ছেন বেশি, অ্যান্ড কনফিউজিং হওয়ার কারণে আপনি হেজিটেট করছেন। আপনার কাছে এখানে এটা প্রশ্নের আনসার জানা নেই, সেটা হচ্ছে সমস্যা। যদি প্রশ্নের আনসার জানা থাকতো আপনি হেজিটেট করতেন না, জানা থাকলে সেটা কনফিউজিং সৃষ্টি করে না। জিনিসটা তো বুঝলাম। আমি যে মোবাইলের ডেমোর কথা বললাম, যে আপনার যদি জানা থাকতো যে তারা নিয়ে নেবে, তাহলে আপনি হেজিটেট করতেন না, আপনার কনফিউজিং সৃষ্টি হতো না। যেহেতু এখানে আপনার কোশ্চেনের আনসারটা জানা নাই, সেজন্য আপনি হচ্ছেন কনফিউজ, অ্যান্ড কনফিউজিং সিচুয়েশনে পড়ছেন। কনফিউজিং সিচুয়েশনটা আপনাকে হেজিটেটের মধ্যে ফেলাইছে, ঠিক আছে? সেজন্য হচ্ছে এটা হেজিটেট। সো ফিক্স অল্টার যখন দেখবেন, ফল্টার বা ফিক্স অল্টার, সেটাকে ইজিলি ডিফাইন করবেন যে এই এফটাকে বাদ দেন, অল্টারনেটিভস ইমিডিয়েট আপনার মাইন্ডে কাজ করবে যে ফল্ট আর অল্টারনেটিভস কীভাবে আছে। অল্টারনেটিভস হচ্ছে এমসিকিউতে থাকে, এমসিকিউতে হচ্ছে চারটা অপশন থাকে, যেটা হচ্ছে কনফিউজিং সৃষ্টি করে। কনফিউজিং হচ্ছে কি, কনফিউজ যখন হয় তখন আমাদের মাথায় হেজিটেট করে যে কোনটা ডিসিশন নিব, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মাইন্ডে কাজ করে। ওকে, ফ্লিঞ্চ আনাদার ওয়ার্ড, যেটা হচ্ছে হেজিটেট একটা সিনোনিমস বলা যায়। ওকে, সাপোজ আপনি একটা মেজারমেন্ট করবেন আপনার কোনো একটা ফ্যাক্টরিতে, তো তারা আপনাকে বলে নেই মেজারমেন্টটা কিসে হবে, ইঞ্চিতে হবে না মিটারে হবে না সেন্টিমিটারে হবে। সো আপনি হচ্ছে আপনার এই ফিল হচ্ছে ইঞ্চি, আপনার কাছে ইঞ্চিটা ভালো লাগে, ইঞ্চিতে মেজারমেন্ট করতে আপনার কাছে কি ভালো লাগে, ঠিক আছে? বাট ওরা আপনাকে যেহেতু ফিক্স করে দিনে, আপনার মনে একটা কনফিউজিং বা হেজিটেটের অবস্থা সৃষ্টি হবে, একটা কনফিউজিং সৃষ্টি হবে। যেহেতু তারা বলে দেয়, কারণ অনেকগুলো মেজারমেন্ট ইউনিট আছে, আপনি ইঞ্চি বলতে পারেন, আপনি মিটার বলতে পারেন, আপনি সেন্টিমিটার বলতে পারেন, যেটা হচ্ছে সিএম দিয়ে প্রকাশ করেন, আপনি বলতে পারেন অনেকগুলো এছাড়াও ইয়ার্ডস বলতে পারেন, গজের হিসাব, ঠিক আছে? তো অনেকগুলো মানে মেজারমেন্ট ইউনিট আছে। তো আপনি ইঞ্চি নিলেন, এখন আপনার মনে একটা কনফিউশন থাকবে যে তারা কি এটাকে অ্যাকসেপ্ট করবে নাকি। কারণ অনেক সময় হয় কি, ইঞ্চি হিসাবটা হলো একটা হচ্ছে কি ফ্র্যাকশন হিসাব আসে, যেমন ফ্র্যাকশন হিসাবে চলে আসে। সো ওই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় অনেকের অসুবিধা হয়, বা অনেকে হচ্ছে সেন্টিমিটারকে ইয়ার্ডসকে বেশি কাউন্ট করে ভালো, আর অনেকে হচ্ছে সেন্টিমিটার। এটা হচ্ছে ডিপেন্ড করে কার উপর। তো ইঞ্চি, সেন্টিমিটার, ইয়ার্স, এই তিনটা চলে। আর এক একটা ক্ষেত্রে অনেক সময় মিটার ইউজ করা হয়, খুব রেয়ার কেসে হচ্ছে কম ইউজ করে, ঠিক আছে? ইঞ্চি, ইয়ার্ড এই জিনিসগুলো আপনাকে মানে হিসেবে কাউন্ট হিসেবে ধরতে হবে। তো আপনি যেহেতু নিয়ে নিলেন ফিল ইঞ্চ, তাহলে একটা কনফিউজিং সিস্টেম হয়ে যায়। উনি যদি এটা না নিয়ে বাকি তিনটার মধ্যে নিয়ে নেয়, তাহলে এখানে আপনার কি আছে, চারটা অপশন আছে। আগের মতো চারটা অপশন, আপনাকে অপশনগুলো বলে দেওয়া না যে কোনটা নিতে হবে। এটা হচ্ছে ওই মোবাইলের মতোই, যেটা ওখানে ছিল দুইটা সিচুয়েশন, এখানে হচ্ছে চারটা অপশন, এমসিকিউ এর মতো চারটা অপশন বলেছে, আপনি নিজের মতো করে চুজ করবেন ইঞ্চি, বাকি আরও তিনটা আছে। এটা হওয়ার প্রবণতা হচ্ছে 25%, এটারও 25% হওয়ার সম্ভাব্যতা আছে, এটারও 25% হওয়ার সম্ভাব্যতা আছে, এটারও 25% হওয়ার সম্ভাব্যতা আছে। বাট আপনি ফিল ইঞ্চ করে, আপনি ফিল মানে হচ্ছে ইঞ্চ নিলেন, ফিল মানে অনুভব করা, মানে আপনার মনে হয়েছে, অনুভব মানে ফিল মানে অনুভব করে, কোনো কিছু মনে করে আপনি নিলেন ইঞ্চটা, ঠিক আছে? ফিল ইঞ্চ যেহেতু আপনি নিলেন, তাহলে আপনার চারটা অপশনের মধ্যে আপনি এটা নিলেন, আপনি 25% চান্স নিশ্চয়তা করলেন, বাকি যে 75% চান্স, সেটা আপনার মধ্যে কনফিউজিং মানে হেজিটেশন করবে, যে আমি যদি দিই হবে নাকি, না দিই হবে নাকি। তা আপনার একটু হেজিটেশনের মধ্যে বলবেন, যে কনফিউজ করতেছে না জিনিসগুলো, আপনাকে কনফিউজ করতেছে, যেহেতু আপনি র্যান্ডমলি আপনার ইচ্ছা মতো একটা নিয়েছেন, সেজন্য, ঠিক আছে? সেজন্য হচ্ছে ফিলিংস মিনস হচ্ছে হেজিটেট।